আমার হাতে এখন এই মুহূর্তে যুগান্তরের একটা পত্রিকা আছে। নিশ্চয়ই আমরা অনেকগুলো পত্রিকার শিরোনামগুলো আপনার কাছে পৌঁছে দিব, তবে তার আগে যুগান্তর থেকে কিছু শিরোনাম আমি পড়ে শোনাচ্ছি, যাতে হচ্ছে যখন আজ যুগান্তরটা আপনারা পড়তে যাবেন কি কি শিরোনাম চোখে পড়বে একটু পড়ে শোনাতে চাই। আমার কাছে আছে যুগান্তর এবং যুগান্তরের প্রথম পাতায় দর্শক দেখতে পাচ্ছি এবার আলোচনায় রাষ্ট্রপতি ও সংসদ উপনেতা পদ। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি দর্শক সংসদের প্রথম অধিবেশন, বিরোধী দলের প্ল্যাকার্ড ও স্লোগান নিয়ে উষ্মা। প্রথম অধিবেশন নিয়ে আশা হতাশা দুটোই আছে, এমনটা বলছেন ডাক্তার মাহবুবুল্লাহ। বিরোধী দলের স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন শোভনীয় ছিল না, এমনটা বলছেন ডাক্তার শাহাদিন মালিক। এবং রাষ্ট্রপতির ভাষণে মানুষের বিনোদন হয়েছে, এমনটা বলছেন বদিউল আলম মজুমদার। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি দর্শক আন্তর্জাতিক একটা খবরাখবর আছে আমার হাতে। সম্পদ উদ্ধার ও টাকা ফেরতের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। ইরানের একটা ছবি আছে, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যেই আল কুদ্দুস দিবসে শুক্রবার তেহরানে মিছিলে অংশ নেন লাখ লাখ ইরানি। এবং হচ্ছে ঠিক তার নিচে আমরা দেখতে পাচ্ছি দর্শক পাচারকারীদের বিরুদ্ধে মামলা হবে বিদেশে। ফৌজদারি ও দেওয়ানি কার্যক্রম ও শতাধিক ঘটনা নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। 9 আন্তর্জাতিক অ্যাসেট রিকভারি প্রতিষ্ঠানের সঙ্গে 10 ব্যাংকের চুক্তি এবং পাচারের টাকার সন্ধান পেতে নতুন অনুসন্ধান কার্যক্রম চলবে। দর্শক আমরা তার নিচে দেখতে পাচ্ছি ঠিক বাম পাশে যুগান্তরে একটা প্রতিবেদন করা হয়েছে, নাজাতের 10 দিন, গরিবের মুখে ঈদের হাসি ফোটায় সাদাকাতুল ফিতর। আমি একটু পড়ে শোনাতে চাই দর্শক। রমজান মাসে মুসলিম জীবনে আত্মসংযম, ইবাদত ও মানবাধিকার এক মহিমান্বিত অধ্যায়। এই মাসের শেষ প্রান্তে এসে ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত নির্ধারিত হয়েছে, সাদাকুল ফিতর। এটি এমন এক দান যা রোজার ত্রুটি বিচ্যুতি দূর করে এবং সমাজের দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে সহায়তা করেন। সাদাকাতুল ফিতর হলো এমন একটি দান যা রোজার পরিপূর্ণতা ও মানবিক সহমর্মিতার প্রতীক। ইসলামী শরীয়ত ঈদ উল ফিতরের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করা আবশ্যক। দর্শক যেমনটা বলছিলাম যে আসলে ঈদ মানে আনন্দ ভাগাভাগি সবার সাথে করে নেওয়া। এই যে আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার যে বিষয়টা, তার অন্যতম আরেকটা সুন্দর উপায় হচ্ছে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদের জন্য করে দিয়েছেন, তা হচ্ছে সাদাকাতুল ফিতর। যার যার হচ্ছে ফিতর আদায় করতে হবে দর্শক, অবশ্যই সময়মতো করে ফেলবেন। ঠিক তার নিচে দেখতে পাচ্ছি দর্শক রমজান ও ঈদ উৎসব মন্দা অর্থনীতির জন্য কিছুটা ইতিবাচক। 11 দিনের রেমিটেন্স $192 কোটি ছাড়িয়েছে এবং মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধির আশঙ্কা। এবং আমি একটু পড়ে শুনতে চাই দর্শক, এমনিতে দীর্ঘদিন ধরে নেতিবাচক ছিল অর্থনীতি, এরপর মধ্যপ্রাচ্য যুদ্ধ মরার উপর খাড়ার ঘা হয়েছে। যুদ্ধ কতদিন স্থায়ী হবে তার উপর নির্ভর করছে অনেক কিছু। এই অবস্থায় রমজান ও ঈদ উৎসব অর্থনীতিতে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ঈদকে কেন্দ্র করে চলতি মাসে প্রায় 11 দিনই $192 কোটি রেমিটেন্স এসেছে। প্রতি ডলারে 122 টাকা হিসেবে স্থানীয় মুদ্রায়, যা প্রায় 23,000 কোটি টাকা। দর্শক সর্বশেষ দেখছি মালদ্বীপে আগুনে 5 বাংলাদেশির মৃত্যু। মালদ্বীপে দিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য নির্মিত একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ড 5 বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে এবং শুক্রবার ভোরে আগুন লাগার পর দগ্ধ 8 জনকে চিকিৎসার জন্য দিগুরা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয় বলে মালদ্বীপের পুলিশ জানিয়েছে। মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।